হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি কি ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে বানাবো গোপালের জামা, আর কি ড্রেস যাকে বলছে। তো আমি দেখো এখানে 27 ইঞ্চি লম্বাই আমি কাপড় কেটে নিয়েছি, আর চওড়াই নিয়েছি আমি 3 ইঞ্চি। তো তোমাদের যেমন গোপাল থাকবে সেরকম মাপ নিয়ে তোমাদের কেটে নিতে হবে। তো দেখো আমি এখানে 27 ইঞ্চি আর চওড়াতে নিয়েছি আমি 3 ইঞ্চি। তো এইটা দেখো তোমাদের আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি হাতে। তো এবার আমাকে যেটা করতে হবে, সেলাই করতে হবে। তো তার আগে আমি আরও দুটো কিছু কেটে নিয়েছি, সেগুলো আমি দেখিয়ে দিই। এই যে দেখছো, এটা আমি নিয়েছি লম্বাই 9 ইঞ্চি, 13 ইঞ্চি, আর সাইডে নিয়েছি 1 ইঞ্চি নিলেই হবে। তো আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি। আর এটা দেখো লম্বায় আমি নিয়েছি 9 ইঞ্চি, আর সাইডে নিয়েছি 1.5 ইঞ্চি মতো, 1.5 ইঞ্চ কিংবা 2 ইঞ্চ তোমরা নিতে পারো। তো আর এটা দেখো, এটা আমি লম্বায় নিয়েছি 5 ইঞ্চ, আর সাইডে নিয়েছি আমি 3 ইঞ্চ, 2.5 ইঞ্চ। সাইড নিয়েছি 2.5 ইঞ্চ, আর লম্বায় নিয়েছি আমি 5 ইঞ্চ। তো তোমাদের একবার ফিতিতে আমি মাপ দিয়ে দেখিয়ে দেব। তো প্রথমে আমি এই যে লম্বায় 27 ইঞ্চি দেখছো, এটাকে আমি সেলাই করে নেব। তো সবার ফার্স্টে আমি দেখো এই যে মুখ দেখছো, এটা উল্টো দিকে করে এইভাবে মুখ দুটো আমি মুড়িয়ে নেব। তো চলো আমি এই মুখ দুটো আমি দুমড়ে নিই। তোমরা হয়তো ভাববে এ পায়ে প্রবলেম আছে, তাহলে মেশিন কী করে চালায়? আমি মেশিন টেশিন সবই চালাতে পারি। আমি তোমাদের আগে বলেছি ভিডিওতে যে আমার হাঁটতে অসুবিধা হয়, প্রচণ্ড কষ্ট হয়। মেশিন চালাচ্ছি ঠিকই, বাট পরে আমার প্রচণ্ড অসুবিধা হয়, পায়ে প্রচণ্ড ব্যথা করে। বাট কী করব, ভিডিও বানানোর জন্য তো করতেই হবে। তো দেখো এইভাবে আমি কুচি দিয়ে কুচি কুচি করে আমি সেলাই করে নেব। এই যে দেখো আমি কিভাবে কুচিটা দিচ্ছি, এইভাবে হাতে করে কুচি দিয়ে পুরোটা কমপ্লিট করতে হবে। দেখো এইভাবে এইভাবে আমাকে কুচিটা করে নিতে হবে। তো চলো করে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ড, আমি কুচি কুচি করে নিয়েছি, কেমন হয়েছে দেখতেই পাচ্ছ। দেখো আপনি গোল শেপ নিয়ে নিয়েছে কুচি কুচি দেওয়ার পরে। তো এই যে দেখো 5 ইঞ্চ লম্বাতে আর চওড়ায় আমি 2.5 ইঞ্চ নিয়েছি, ওটাই তোমাদের একবার মেপে দেখে দিই। দেখো লম্বায় আমি 5 ইঞ্চ, আর সাইডে নিয়েছি আমি দেখো 2.5 ইঞ্চ। তোমরা 3 ইঞ্চি যেমন গোপাল থাকবে, আমি বলেছি তোমাদের যেমন গোপাল থাকবে তেমনি মাপ নিয়ে নিও। আমি চওড়াতে আমি 2.5 ইঞ্চ নিয়েছি। তো এবার আমাদের এটা সেলাই করে নিতে হবে। তো দেখো এই যে মুখটা দেখছো, এইভাবে দুটো দিক আমি সেলাই করে নেব। এভাবে একটু চাপ সেলাই দিয়ে নিয়ে এইভাবে ঘুরে আমি লম্বা লাইনটা আমি সেলাই করে নেব। এবারে যে দেখছো এইভাবে ধরে এইভাবে উল্টে নিতে হবে। তোমরা কিছু একটা নিয়ে, এই দেখো আমি এখানে এটা নিয়ে সাহায্যে আমি উল্টে নিচ্ছি, তোমরা অন্য কিছু নিয়ে উল্টে নিতে পারো। তো এইভাবে উল্টে নিতে হবে, দিয়ে সিধি করতে হবে। দেখো আমি কিভাবে সিধিটা করে নিলাম। এবার দেখো লম্বায় আমি 9 ইঞ্চ যেটা নিয়েছিলাম, এই যে দেখো তোমাদের একবার মাপটা দেখিয়ে দিই। দেখো লম্বায় আমি 9 ইঞ্চ, আর চওড়ায় আমি নিয়েছি 1.5 ইঞ্চ। এবার এটাকে আমি মিডিলে সেলাই করে নেব দুমড়ে। তাকে এইভাবে একটু ফোল্ড করে কাঁচি দিয়ে এইভাবে কেটে নেব, তাহলে সুবিধা হবে, সরে যাবে না। তো এইভাবে একটু ফোল্ড করে নেব, দিয়েই কিন্তু আমি এটাকে চাপিয়ে সেলাই করে নেব। তো দেখো এভাবে একটু চাপ সেলাই দিয়ে নিলাম। এবার আমি এটাকে কেটে যে পুরো আছে যেটা, সেটাকে দুই দিক ধরে দুমড়ে আমি সেলাই করে নেব। তো আমি কিভাবে করছি তোমরা দেখো, এইভাবে দুমড়িয়ে আরও একবার এইভাবে উল্টে নেব। নিশ্চয় বুঝতে পারলে আমি কিভাবে করলাম।
এই যে দেখো, ঠিক এইভাবে করে দুমড়ে সেলাই করে নিতে হবে। এইভাবে পুরোটা সেলাই করে নিই। তো দেখো ফ্রেন্ড, এভাবে আমি পুরোটা সেলাই করে নিলাম। এটা হলো ফিতে, মাথার ফিতে আর কি, ধরতে গেলে মানে সরি, গলার কাছে যেটা বাঁধবে সেই রকম ফিতে। আমি দেখে দেবো একবার। তো দেখো এইভাবে মিডিলে আমি ফোল্ড করে, যে ঘাগরার সিঁড়ির দিকটা দেখছো, সিঁড়ির দিকটা কিন্তু উপরের দিকেই থাকবে। এভাবে করে আমি লাগিয়ে মিডিলে একটু চাপ সেলাই দিয়ে নেবো, যেন সরে না যায়, বেঁকে না যায়। সেই জন্য মিডিলে একটু চাপ সেলাই দিয়ে নেব, তারপরে আমি পুরো লাইনটা সেলাই করব। দেখো এইভাবে মিডিলে আমি একটু সেলাই দিয়ে নিলাম। দেখো একদম মিডিলেই হয়েছে। এবার যে মুখটা দেখছো, এবার এই ব্যাগটা গোটাটাই সেলাই করে নিতে হবে। তো তার আগে দেখো লম্বায় আমি এটা 11 ইঞ্চি 12 ইঞ্চি হচ্ছে, তোমরা 13 ইঞ্চি নিয়ে নিও। মানে যতটা তুমি ফিতে নিতে চাও ততটা তোমাদের বড় করতে হবে। তো আমি এখানে 12 ইঞ্চি নিয়েছি, তোমরা 13 কিংবা 14 ইঞ্চি নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এইভাবে মিডিলে একবার আমি ফোল্ড করে কাটনি দিয়ে দেব। এইভাবে দুমড়িয়ে সেমভাবে প্রথমে যেমন করে করেছি সেইভাবে দুমড়িয়ে সেলাই করে নেব। এবার যে মিডিলটা দেখছো, এই যে কাট লাগিয়েছিলাম, এখানে মিডিলটা ধরে আবারও আমি একবার চাপ সেলাই দিয়ে নেব, যেন সরে না যায়। তো দেখো ফ্রেন্ড, এইভাবে মিডিলে একটা আমি চাপ সেলাই দিয়ে নেব, যেন সরে না যায়। এই যে দেখো, কাজটা খুব সাবধানে করবে, অন্য কাপড় খুলে গেলে আবার সেই সেলাইটা খুলতে হবে, তার মানে সাবধানে করাই বেটার। তো দেখো এইভাবে মিডিলে একটা চাপ সেলাই দিয়ে নিলাম, যেন সরে না যায়, প্রথমেই বললাম আমি। এবার আমি একদম সামনে থেকে সেলাই করে নেব। তোমরা একদম মানে মাথা থেকে সেলাই করে নিতে পারো, বাট আমি দেখো এখানে যতটা মানে ঘাগরা যেটা বলছে আর কি, সেটা যতটা আছে ততটা আগে সেলাইটা চাপিয়ে নেব, তারপরে আমি কিন্তু উল্টে সেলাই করে নেব। এইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে, সরি সেলাই করে নিতে হবে, চাপ সেলাই না। এবার দেখো যেভাবে আমি করেছিলাম সেমভাবে 3বার উল্টে আমি এটাকে ফিতের মতো করে সেলাই করে নেব। আমি কিভাবে সেলাইটা করছি নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো এইভাবে আমি দুমড়ে সেলাই করে নিলাম। আমার জামাটা এতক্ষণে কমপ্লিট হলো। এবার যে টুকরো টুকরো সুতোগুলো আছে এগুলোকে কেটে নিই। তো দেখো ফ্রেন্ড, কিভাবে পরাতে হবে তোমাদের একবার দেখিয়ে দিই। এইভাবে ফিতিটা বেঁধে
ঠিক এইভাবে উল্টে নিয়ে, তোমরা নিশ্চয়ই জানো, যাদের যাদের গোপাল আছে তারা জানবে হয়তো কী করে পড়াতে হবে। তো আমার কাছে যেহেতু গোপাল নেই, কারণ আমি মুসলিম, তোমরা সবাই জানো হয়তো, তো আমার কাছে যেহেতু নেই সেই জন্য আমি পড়ে দেখাতে পারলাম না। তো তোমরা বুঝে একটু পড়িয়ে নিও। যাদের গোপাল আছে তারা নিশ্চয়ই জানবে যে কীভাবে মানে পড়াতে হয় আর কি, তো তারা পড়িয়ে নিও। তো দেখো এখানে এবার আমি টুপি বানাবো। তো লম্বায় আমি মানে চওড়ায় আমি 3 ইঞ্চ নিয়েছি, তোমরা 2.5 ইঞ্চ নিতে পারো। আর চওড়ায় আমি 3 ইঞ্চ নিয়েছি, আর লম্বায় আমি 9 ইঞ্চ নিয়েছি। আর এটা দেখো আরেকটা, এটা হলো 2 ইঞ্চ থেকে মানে 2.5 ইঞ্চ নিয়েছি, 2 ইঞ্চ থেকে একটু বেশি নিয়েছি। তো 2.5 ইঞ্চ নিলেও হবে, তো আমি 2.5 ইঞ্চ নিয়েছি, আর লম্বায় আমি 13 ইঞ্চ নিয়েছি। এবার আমি মানে যেটা করেছি দেখো, এই যে লম্বায় আমি 9 ইঞ্চ নিয়েছি আর চওড়ায় 3 ইঞ্চ নিয়েছি। এটাকে আমি এভাবে ফোল্ড করে সেলাই করে নেব। চলো আমি সেলাই করে নিই। আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে, তো বুঝতে একটু অসুবিধা হলে প্লিজ তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তো দেখো এইভাবে আমি সেলাই চাপিয়ে নিলাম একদিকেই। এবার আমি প্রথমে যেটা মানে একবার উল্টিয়েছিলাম, এই সেমভাবে উল্টে নিতে হবে। দেখো আমি উল্টে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, দেখো টুপি যেহেতু এটা, তো এইভাবে দেখো এইভাবে প্রথমে যে একটা দিক 1 ইঞ্চ মতো ছেড়ে 5 ইঞ্চ মিডিলে রেখে ফোল্ড করে নেব। ঠিক এইভাবে, নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমি বড় হয়ে যেটা আছে এটাকে এইভাবে নিচে দিয়ে নামিয়ে দেব। দেখো এইভাবে সেলাই করে নিতে হবে দুটো সাইডে। দেখো ফ্রেন্ড, আমি সেলাই করে নিয়েছি। আমি আর সেলাই করা দেখাইনি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল তাই। তো দেখো এইভাবে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি দেখো যেটা আমি 13 ইঞ্চ রেখেছিলাম লম্বায়, তো সেটাকে আমি নিয়ে নিয়েছি। এবার যে দেখো একটা দিক আমি এইভাবে উল্টো দিক করে এইভাবে মুখটা মুড়িয়ে নেব। তো চলো আমি মুড়িয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করেছি। তো দেখো ফ্রেন্ড, এই সাইডটা আমি মুড়ে নিয়েছি, আর দেখো উপরে যে দুটো সাইড ছিল এই সাইড দুটোকে আমি মুড়ে নিয়েছি কেমনভাবে। তো এবার আমাদের যেটা করতে হবে, যেমন শাড়ির মানে কোচা করে আর কি, তো সেভাবে করে আমাদের কোচা করে নিতে হবে পুরোটা, দিয়ে শুয়ে করে মিডিল থেকে সেলাই করে নিতে হবে। মেশিনে কিন্তু না, হাতে শুয়ে সেলাই করে নিতে হবে। দেখো এভাবে একটু ধরে আমি মিডিলে একটু সেলাই করে নিয়েছি, খুব বেশি করিনি, তবে 2-3 বার সুই ঘুরিয়ে আমি সেলাই করেছি। এবার যেটা করতে হবে, যে টুপিটা আমি বানিয়েছিলাম দেখো এই যে সামনে লম্বা হয়ে আছে, এখানে আমি ঠিক শুয়ে করে আটকে নেব। সিধে দিকটা হবে সামনের দিক আর উল্টো দিকটা হবে পেছন দিক। নিশ্চয়ই তোমরা জানবে এটা, আশা করি বলতে হবে না। তো এইভাবে আমি এটাকে সেলাই করে নেব। তো দেখো এই যে দুটো সাইড ছিল, সেই সাইড দুটোকে আমি সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে টুপিটা। চলো একবার দেখিয়ে দিই। এই যে দেখো ফ্রেন্ড, নিশ্চয়ই বুঝতে পারছো কেমন হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিও, যেন নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছয়। তো আজকের মতো এটুকুই, বাই বাই।